রাত 2টার নিস্তব্ধতা, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। আপনি একটি পুরনো ট্রাক চালিয়ে শহরের নির্জন রাস্তা দিয়ে যাচ্ছেন। আপনার কাজ হলো বড় বড় রেস্টুরেন্টের নোংরা রান্নাঘরে গিয়ে তেলাপোকা মারা কিংবা ইঁদুরের বিষাক্ত ফাঁদগুলো পরিষ্কার করা। আপনার ওজন প্রায় 300 পাউন্ড। শরীরের মেদ আর চর্বির ভারে আপনি ঠিকমতো নড়াচড়া করতে পারছেন না। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আয়নায় নিজের দিকে তাকালে আপনি কেবল একজন পরাজিত মানুষকে দেখতে পান, যার না আছে ভালো কোনো শিক্ষা, না আছে কোনো উজ্জ্বল ভবিষ্যৎ। সমাজের চোখে আপনি হয়তো কেবল একটি সংখ্যা মাত্র, যার হারিয়ে যাওয়াই স্বাভাবিক। আপনার মনে হচ্ছে আপনি জীবনের একদম শেষ প্রান্তে এসে ঠেকেছেন, যেখানে থেকে ফিরে আসার কোনো পথ নেই। কিন্তু ঠিক সেই মুহূর্তেই টিভিতে একটি দৃশ্য দেখে আপনার মনে এক অদ্ভুত জেদ দানা বাঁধল। আপনি চাইলেন এমন কিছু করতে যা পৃথিবীর খুব কম মানুষ করার সাহস পেয়েছে। আজ আমরা এমন একজন মানুষের অবিশ্বাস্য জীবনযুদ্ধ এবং তার মানসিক শক্তির রহস্য নিয়ে কথা বলবো, যিনি নিজেকে পৃথিবীর অন্যতম কঠিন মানুষ হিসেবে গড়ে তুলেছেন। তার জীবন থেকে নেওয়া এই শিক্ষাগুলো আপনার জগৎ দেখার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দেবে। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ আলোচনায়। আজ আমরা বর্তমান সময়ের অন্যতম অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব ডেভিড গগিন্স এবং তার সারা জাগানো বই ক্যান্ট হার্ট মি নিয়ে বিস্তারিত কথা বলবো। ডেভিড গগিন্স কেবল একজন রিটায়ার্ড নেভি সিল নন, তিনি একমাত্র আমেরিকান সৈনিক যিনি নেভি সিল, আর্মি রেঞ্জার এবং এয়ারফোর্স ট্যাকটিক্যাল এয়ার কন্ট্রোলার এই 3টি অত্যন্ত কঠিন সামরিক ট্রেনিং সফলভাবে শেষ করেছেন। তিনি একজন আল্ট্রা ম্যারাথন রানার এবং এক সময় টানা 17 ঘন্টায় 4030টি পুল আপ দিয়ে বিশ্ব রেকর্ড করেছিলেন। তবে তার এই আকাশচুম্বী অর্জনের পেছনের গল্পটি তার কোনো রূপকথা নয়, বরং এটি নিজের মনের সাথে এক ভয়াবহ যুদ্ধের কাহিনী। আজকের এই বিশদ বিশ্লেষণে আমরা গগিন্সের সেই মূল দর্শনগুলো নিয়ে কথা বলবো, যা আপনাকে আপনার নিজের তৈরি করা সীমাবদ্ধতার দেয়ালগুলো ভেঙে ফেলতে সাহায্য করবে। আমাদের জীবনের প্রথম বড় শত্রু হল নিজেকে দেওয়া মিথ্যা সান্ত্বনা। আমরা যখন কোনো সমস্যায় পড়ি বা ব্যর্থ হই, তখন আমরা নিজেকে নানা অজুহাত দিয়ে শান্ত করার চেষ্টা করি। গগিন্স যখন তার জীবনের সবচেয়ে খারাপ সময় ছিলেন, তখন তিনি একটি অদ্ভুত কিন্তু অত্যন্ত কার্যকর পদ্ধতি শুরু করেন, যাকে তিনি জবাবদিহিতার আয়না বলেন। তিনি লক্ষ্য করলেন, আমরা আয়নার সামনে দাঁড়িয়ে সবসময় নিজেদের ভালো দিকগুলোই দেখতে চাই এবং খামতিগুলোকে ঢেকে রাখি, কিন্তু গগিন্স করলেন তার উল্টোটা। তিনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দুর্বলতাগুলো নিয়ে নিজের সাথে অত্যন্ত কঠোরভাবে কথা বলা শুরু করলেন। তিনি যদি মোটা হয়ে থাকেন, তিনি আয়নায় নিজেকে স্পষ্টভাবে বলতেন যে তুমি একজন অলস এবং মোটা মানুষ। শুনতে রূঢ় শোনালেও গগিন্সের মতে যতক্ষণ না আপনি আপনার সমস্যাকে তার আসল নামে ডাকছেন, ততক্ষণ আপনি তার সমস্যা করতে পারবেন না। তিনি ছোট ছোট স্টিকি নোটে তার প্রতিদিনের লক্ষ্যগুলো লিখে আয়নায় লাগিয়ে রাখতেন। এর মূল উদ্দেশ্য ছিল নিজের ভেতরের অহংকার বা ইগোকে চূর্ণ করা। যখন আপনি নিজের ভুলগুলো নিঃসংকোচে স্বীকার করে নেন, তখন আপনার ভেতরে এক ধরনের মানসিক স্বচ্ছতা তৈরি হয়। গগিন্স আমাদের শেখান যে নিজেকে ভালো রাখার জন্য মিথ্যা প্রশংসার চেয়ে পরিবর্তনের জন্য কঠিন সত্য বলা অনেক বেশি জরুরি। আপনি যদি আজ নিজের জীবনের কোনো কিছু বদলাতে চান, তবে আপনাকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সেই কঠিন প্রশ্নগুলো করতে হবে, যা আপনি এতদিন এড়িয়ে গিয়েছেন। নিজের সাথে এই রূঢ় সত্য বলাটাই হলো পরিবর্তনের প্রথম ধাপ। গগিন্সের আরেকটি বৈপ্লবিক ধারণা হলো 40% নিয়ম। আমাদের মস্তিষ্ক আসলে আমাদের রক্ষা করার জন্য তৈরি করা হয়েছে। যখনই আমরা কোনো কঠিন কাজ করি বা শারীরিক পরিশ্রম করি, আমাদের মস্তিষ্ক খুব দ্রুত আমাদের সংকেত দিতে থাকে যে আমরা ক্লান্ত, আমাদের আর ক্ষমতা নেই। এটা আসলে মস্তিষ্কের একটি সুরক্ষা কবচ, যাতে আমরা খুব বেশি কষ্ট না পাই। গগিন্স বলেছেন, আপনার মস্তিষ্ক যখন আপনাকে বলছে যে আপনি শেষ হয়ে গিয়েছেন এবং আপনার আর এক কদম চলার শক্তি নেই, তখন আসলে আপনার ক্ষমতার মাত্র 40% ব্যবহৃত হয়েছে। বাকি 60% শক্তি আপনার অবচেতন মনে রিজার্ভ হিসেবে জমা থাকে, যা আমরা সাধারণ অবস্থায় ব্যবহার করি না। সাধারণত মানুষ সেই 40%-এর ঘর স্পর্শ করলেই হাল ছেড়ে দেয়।
কিন্তু একজন প্রকৃত যোদ্ধা বা সফল মানুষ সেই মুহূর্তেই লড়াই শুরু করেন। গগিন্স যখন নেভিসিল ট্রেনিংয়ের সেই কুখ্যাত হেল উইক বা নরক সপ্তাহ পার করছিলেন, তখন তার পায়ে ফ্র্যাকচার ছিল, তার শরীর অচল হয়ে আসছিল, কিন্তু তিনি জানতেন তার ভেতরে এখনও অনেক শক্তি বাকি আছে। এই নিয়মটি কেবল শারীরিক পরিশ্রমের জন্য নয়, আপনার পড়াশোনা, ব্যবসা বা কর্মজীবনের চাপের ক্ষেত্রেও সমানভাবে কার্যকর। যখন আপনার মনে হবে যে আর সম্ভব নয়, তখন নিজেকে মনে করিয়ে দিন যে আপনার ট্যাঙ্কে এখনও 60% জ্বালানি বাকি আছে। এই অতিরিক্ত 60% শক্তিকে জাগ্রত করাই হল শ্রেষ্ঠত্বের চাবিকাঠি। জীবনের কঠিনতম সময়ে যখন আমাদের মন কেবল নেতিবাচক চিন্তায় ভরে যায়, তখন গগিন্স আমাদের একটি চমৎকার মানসিক কৌশল ব্যবহার করতে বলেন, যাকে তিনি নাম দিয়েছেন কুকি জার বা বিস্কুটের বয়াম। কল্পনা করুন আপনার কাছে একটি অদৃশ্য বয়াম আছে, যেখানে আপনার জীবনের ছোট বড় সব সফলতার স্মৃতি জমানো আছে। এই সফলতা মানে কেবল কোনো বড় পুরস্কার জেতা নয়, বরং এমন সব মুহূর্ত যেখানে আপনি কঠিন কোনো পরিস্থিতি মোকাবেলা করে জয়ী হয়েছেন। গকিন্স যখন 100 মাইলের ম্যারাথন দৌড়াতে গিয়ে শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন, তখন তিনি তার জীবনের পুরনো কষ্টের দিনগুলোর কথা এবং তা থেকে বেরিয়ে আসার কথা মনে করছিলেন। সেই স্মৃতিগুলো তাকে নতুন করে মানসিক শক্তি দিচ্ছিল। আমাদের প্রত্যেকের জীবনেই এমন কিছু মুহূর্ত আছে যেখানে আমরা জয়ী হয়েছি। হতে পারে সেটা পরীক্ষায় ভালো করা কিংবা কোনো কঠিন রোগ থেকে সেরে ওঠা। যখন আপনি কোনো বড় বিপদে পড়েন বা হাল ছেড়ে দিতে ইচ্ছা করে, তখন আপনার সেই কুকি জার থেকে একটি করে সফলতার স্মৃতি বের করে আনুন। এটি আপনাকে মনে করিয়ে দেবে যে আপনি আগেও কঠিন সময় পার করেছেন এবং আপনার ভেতরে অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা আছে। যুদ্ধের ময়দানে এই ছোট স্মৃতিগুলোই আপনার সবচেয়ে বড় অস্ত্র হয়ে দাঁড়াবে। গগিন্সের একটি অন্যতম শক্তিশালী দর্শন হল অন্যের আত্মা দখল করা। এটি শুনতে কিছুটা ভিন্ন মনে হতে পারে, কিন্তু এর অর্থ আসলে অন্যকে আপনার সহ্য ক্ষমতা দিয়ে অবাক করে দেওয়া। ধরুন আপনি এমন একজনের অধীনে কাজ করছেন বা এমন একজনের সাথে প্রতিযোগিতায় আছেন যিনি আপনাকে ছোট করছেন বা ভাবছেন আপনি পারবেন না। গগিন্স যখন ট্রেনিংয়ে ছিলেন, তখন ইন্সট্রাক্টররা তাদের ওপর অমানবিক পরিশ্রম করাতেন, যাতে তারা ভয় পেয়ে হাল ছেড়ে দেয়। গকিন্স তখন সিদ্ধান্ত নিলেন তিনি এতটাই পরিশ্রম করবেন যে ইন্সট্রাক্টররাই তাকে দেখে ভয় পেয়ে যাবেন। তিনি যখন চরম ব্যথার মধ্যেও হাসতেন এবং আরও কঠিন কাজ করতে চাইতেন, তখন উল্টো ইন্সট্রাক্টররাই মানসিকভাবে দুর্বল হয়ে পড়তেন। একেই গকিন্স বলেন টেকিং সোলস। আপনার প্রতিকূল পরিবেশ বা বিরোধীদের বুঝিয়ে দিন যে তারা আপনাকে যতটা কষ্ট দেবে, আপনি ততটাই শক্তিশালী হয়ে ফিরে আসবেন। আপনার কাজের শ্রেষ্ঠত্ব এবং অটল মানসিকতাই হবে আপনার চারপাশের নেতিবাচক মানুষদের জন্য সবচেয়ে বড় জবাব। যখন আপনি আপনার কষ্টের মধ্যেও শ্রেষ্ঠ পারফরমেন্স দেখাবেন, তখন আপনার বিরোধীরা মানসিকভাবে পরাজিত হবে। গগিন্স বিশ্বাস করেন যে একজন মানুষের সফলতার মূল ভিত্তি হল তার মন, যা কোনো প্রতিকূলতাতেই ভেঙে পড়ে না। তিনি একে বলেন আর্মার্ড মাইন্ড বা বর্ম পরিহিত মন। শরীর যেমন ব্যায়াম করলে শক্তিশালী হয়, মনকেও তেমনি প্রতিদিন অস্বস্তি এবং কষ্টের মধ্যে দিয়ে নিয়ে গেলে তা শক্তিশালী হয়। আমরা সহজাতভাবেই সবসময় আরামদায়ক জীবন খুঁজি, কিন্তু গগিন্স বলছেন প্রতিদিন এমন কিছু করুন যা আপনার করতে ভালো লাগে না। হতে পারে সেটা খুব ভোরে ঘুম থেকে ওঠা, দীর্ঘ সময় ধরে পড়াশোনা করা কিংবা প্রতিকূল আবহাওয়ায় দৌড়ানো। আপনি যখন ইচ্ছাকৃতভাবে নিজেকে অস্বস্তির মধ্যে ফেলবেন, তখন আপনার মন যে কোনো কঠিন পরিস্থিতির জন্য প্রস্তুত হয়ে যাবে। একেই বলা হয় মনের ওপর কড়া পড়া। গগিন্স মনে করেন প্রতিভা বা ট্যালেন্ট সবসময় প্রয়োজনীয় নয়, বরং পরিশ্রম করার ক্ষমতা এবং কাজের প্রতি একাগ্রতা থাকাটাই সবচেয়ে বড় প্রতিভা। তিনি আমাদের দেখিয়েছেন যে একজন নিরক্ষর এবং স্থূলকায় মানুষও যদি তার মনের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে, তবে সে পৃথিবীর শ্রেষ্ঠ বীরদের কাতারে নাম লেখাতে পারবে। আপনার মন যদি একবার বর্ম পরিহিত হয়ে যায়, তবে বাইরের কোনো আঘাতই আপনাকে লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারবে না। গগিন্সের জীবন আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, তা হল ব্যর্থতাকে শক্তিতে রূপান্তর করা। তিনি 3 বার চেষ্টা করার পর পুল আপের বিশ্ব রেকর্ড ভাঙতে পেরেছিলেন। প্রথম 2 বার যখন তিনি ব্যর্থ হন, তখন ঘরে বসে কান্নাকাটি করেননি, বরং তিনি বিস্তারিত বিশ্লেষণ করেছেন কেন তিনি সফল হতে পারেননি। তিনি একে বলেন আফটার অ্যাকশন রিপোর্ট। প্রতিটি ব্যর্থতার পর তিনি শান্তভাবে বসে দেখতেন
কোথায় ভুল হয়েছে এবং পরের বার সেই ভুলগুলো কিভাবে সংশোধন করা যায়। ব্যর্থতা আমাদের থামিয়ে দেওয়ার জন্য আসে না, বরং আমাদের আরও ভালোভাবে প্রস্তুত করার জন্য আসে। গগিন্স আমাদের মনে করিয়ে দেন যে আমাদের অতীত আমাদের বর্তমানকে সংজ্ঞায়িত করে না, বরং আমরা বর্তমানে কতটা কষ্ট সহ্য করতে রাজি আছি সেটাই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে। আপনার অতীত জীবনে যত বড় ব্যর্থতাই থাকুক না কেন, আজ যদি আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন তবে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হতে বাধ্য। ডেভিড গগিন্সের এই পুরো জীবন আদর্শন থেকে আমরা যা শিখলাম তা হলো, আমাদের জীবন আমাদের পরিস্থিতির ওপর নয়, বরং আমাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করে। আপনি যদি আজ যেখানে আছেন সেখানে খুশি না থাকেন, তবে দোষ অন্য কাউকে না দিয়ে নিজের পূর্ণ দায়িত্ব নিজে নিন। গগিন্সের ভাষায় বলতে গেলে, কেউ আপনাকে বাঁচাতে আসবে না, আপনাকে নিজেকেই নিজের ত্রাতা হতে হবে। আপনার জন্য আজকের বাস্তব পরামর্শ হলো, একটি আয়না খুঁজে বের করুন এবং সেখানে আপনার জীবনের সবচেয়ে বড় দুর্বলতাটি নিঃসংকোচে লিখুন। তারপর নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সারা জীবন এই দুর্বলতা নিয়ে বেঁচে থাকবেন, নাকি গগিন্সের মতো নিজের সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ জানাবেন। মনে রাখবেন, আপনার আসল লড়াইটি বাইরের কারো সাথে নয়, বরং আপনার আয়নায় দেখা সেই মানুষটির সাথে। জীবনের প্রতিটি প্রতিবন্ধকতাকে একটি সুযোগ হিসেবে দেখুন এবং প্রতিবার পড়ে যাওয়ার পর আরও শক্তিশালী হয়ে উঠে দাঁড়ান। কারণ গগিন্সের মতে, যদি আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারেন, তবে এই পৃথিবীতে আপনার জন্য অসম্ভব বলে কিছু নেই। আমাদের আজকের এই বিস্তারিত আলোচনা যদি আপনার জীবনের সামান্যতম অনুপ্রেরণার সঞ্চার করে থাকে, তবে সেটিই আমাদের সার্থকতা। নিজেকে প্রতিনিয়ত উন্নত করার এই কঠিন কিন্তু সুন্দর যাত্রায় আমাদের পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনার জীবনের লক্ষ্য অর্জনে কখনোই দমে যাবেন না, কারণ আপনার প্রকৃত ক্ষমতার কথা আপনি নিজেও এখনও পুরোপুরি জানেন না। গগিন্সের সেই অমর বাণীটি সবসময় মনে রাখবেন, যখন ক্লান্ত হয়ে যাবেন তখন থামবেন না, বরং কাজ শেষ হলেই কেবল থামুন। নিজের ওপর বিশ্বাস রাখুন এবং লড়াই চালিয়ে যান। দেখা হবে পরবর্তী কোনো নতুন এবং শিক্ষামূলক আলোচনায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং নিজের সেরা সংস্করণ তৈরির চেষ্টা চালিয়ে যান।